সো হ্যালো অ্যান্ড গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিকম ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমরা অনেক দিন ধরেই অডিটিংয়ের সাজেশন চাইছিলে। তো আজকে আমি তোমাদের অডিটিংয়ের সাজেশন নিয়ে এসেছি। তো তোমরা স্ক্রিনে এই পিডিএফটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো সবার আগে আমি তোমাদেরকে বলে দিই তোমরা কী করে প্রিপারেশান করবে অডিটিংয়ের জন্য। তো সবার আগে যারা টেক্সট বই এখনও পড়োনি তারা আগে টেক্সট বইটা পড়ে কমপ্লিট করো। যারা অলরেডি টেক্সট বই পড়া আছে তারা ডাইরেক্ট কোশ্চেন আনসার কিন্তু করা স্টার্ট করতে পারো। কিন্তু যারা একদমই টেক্সট বই পড়েনি তাদের জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে, কারণ তারা মুখস্থ করতে হবে। কিন্তু মুখস্থ করার থেকে তোমরা জিনিসটা বুঝে পড়া অনেকটাই কিন্তু বেটার। দেখো, তোমাদের টেক্সট বই কিন্তু 200 থেকে 300 পেজের মতো হবে। তো প্রত্যেক দিন তুমি যদি 30 থেকে 40 পেজ করে পড়ো, তোমার এক সপ্তাহের মধ্যে কিন্তু পুরো টেক্সট বইটা রিডিং পড়া হয়ে যাবে। তোমাকে আমি মুখস্থ করতে বলছি না, জাস্ট তোমরা একটুখানি গো থ্রু করো কী রয়েছে জিনিসটা, একটু রিডিং পড়ো। রিডিং পড়ার পর এই সাজেশনগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের আরও বেশি বেনিফিট হবে। আমি তোমাদের প্রথমে 5 মার্কসে তোমাদের 10টা কোশ্চেন দিয়েছি, তারপর 10 মার্কসে তোমাদের আরও 15টা কোশ্চেন দিয়েছি, তারপরে হচ্ছে 15 মার্কসে তোমাদের কিন্তু 5টা কোশ্চেন দিয়েছি। টোটাল তাহলে আমি তোমাদের 30টা মতো কোশ্চেন দিয়েছি। তো 30টা না, এখানে একটা কোশ্চেন দুবার করে রয়েছে, এরকমও আছে। আবার কিছু কিছু জায়গায় একটা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন রয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি 35টা কোশ্চেনের মধ্যে তোমাদের পুরো 80 মার্কস কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকেই তোমাদের এক্সামে আসবে। এখান থেকে মোটামুটি তুমি 100% ধরতে পারো 60 মার্কস, কিন্তু 60 থেকে 65 মার্কস কিন্তু এই কটা কোশ্চেনের মধ্যে থেকে আসবে। এর বাইরে 2-1টা কোশ্চেন চলে আসতে পারে, কিন্তু সেইগুলোও তুমি যদি এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাও, সেইগুলো কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে, তুমি নিজের মতো বানিয়ে লিখতে পারবে। মানে একটা কোশ্চেন পড়া মানে কিন্তু ওর সাথে যদি কোনো জড়ানো কোনো 2-3টে কোশ্চেন থাকে সেটাও তুমি লিখতে পারবে। এরকমভাবে কিন্তু তুমি পড়বে। এমন না যে তুমি যেই কোশ্চেনটা পড়ছো পুরো একদম হুবহু ওই কোশ্চেনটাই লিখে আসলে তুমি সেটাই অ্যান্সার করবে, এছাড়া ওরকম টাইপের কিছু আসলে তুমি ওরা অ্যাটেন্ড করবে না। এরকম কিন্তু একদমই নয়। থিওরি পেপার কিন্তু এরকম একদমই করবে না। দেখো, আমি তোমাদের নাম্বার 5 যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ অডিটিং বা অডিটিংয়ের ডিফাইন অডিটিং বা অ্যাডভান্টেজ অফ অডিটিং বা অবজেক্টিভ অফ অডিটিং। তো অডিটিং সম্বন্ধে প্রত্যেকবারই অনার্স অথবা জেনারেল কাউন্ট না কাউন্ট কিন্তু কোশ্চেন আসবেই। আর এই কোশ্চেনটা কিন্তু 5 মার্কসেরও আসতে পারে, 10 মার্কসেরও আসতে পারে, অথবা 15 মার্কসেরও কিন্তু আসতে পারে। তো যেরকম মার্কসের আসবে তোমাকে কিন্তু সেরকম আন্দাজে লিখতে হবে। এমন নয় যে তুমি 5 মার্কসেরটা পড়ে গেলে 15 মার্কসের আসলে তুমি লিখতেই পারলে না, আচ্ছা ছোটো করে একটু লিখে দিয়ে আসলে, এরকম কিন্তু একদমই নয়। তুমি অডিটিংয়ের ডেফিনেশনটা ভালো করে পড়ে রাখবে, তারপর নিজের ভাষায় গুছিয়ে আর একটু বড় করে লিখে দেবে। আর গুছিয়ে লেখা মানে কিন্তু হজবরল লেখা নয়, ভালো করে পয়েন্ট টু পয়েন্টই লিখবে। উল্টো পাল্টা লিখলে কিন্তু সিউ মার্কস দেবে না। এমন নয় যে আমি প্রত্যেকবারই বলি থিওরি পেপারে তোমরা সকলেই ভাবো যে একটু বেশি করে লিখলে, বড় করে লিখলে, 1-1.5 পাতা লিখলেই নাম্বার দিয়ে দেবে। এমনটা কিন্তু একদমই নয়। স্যাররা কিন্তু রিডিং পড়বে, যদি কোনো উল্টোপাল্টা কিছু দেখো ডাইরেক্ট কিন্তু কেটে দেবে। ওর থেকে ভালো তুমি অল্প লিখবে, যদি সঠিকটা লিখতে পারো তাও কিছু নাম্বার পাবে, কিন্তু উল্টোপাল্টা লিখে বড় করলে জিনিসটা কিন্তু স্যাররা পুরোটা কেটে দেবে। তোমরা এবার কোশ্চেনগুলো দেখে নাও। ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে কনসেপ্ট অফ ট্যাক্স অডিট, তারপরে কনসেপ্ট অফ সোশ্যাল অডিট, তারপরে ইনভায়রনমেন্টাল অডিট, কস্ট অডিট, কনসেপ্ট অফ অডিটিং বা পুরো অডিটিংয়ের ডেফিনেশনটা এটা পড়বে। তারপরে হচ্ছে অডিট নোটবুক, অডিট ওয়ার্কিং পেপার, টেস্ট চেকিং, অডিট এভিডেন্স অ্যান্ড এক্সপ্লেন ভাউচিং অ্যান্ড অডিটিং। ঠিক আছে, এই কটা কোশ্চেন ভালো করে পড়ে নেবে। এগুলোর মধ্যে যে কোনো 2টো কি 3টে কিন্তু ইজিলি তোমরা এক্সামে কিন্তু পেয়ে যাবে। তারপর 10 মার্কসের জন্য তোমাদের ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্টারনাল চেক, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অনার্স বা জেনারেলের মধ্যে যে কোনো একটা কিন্তু চলে আসতে পারে। তারপর রয়েছে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ইন্টারনাল চেক। তারপর রয়েছে ডিফারেন্স বিটুইন অডিট অ্যান্ড ইনভেস্টিগেশন। তারপর অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, এটা কিন্তু 15 মার্কসেও কিন্তু চলে আসতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়ে যাবে। তারপর রিমুভাল অফ অডিটর, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, তোমরা দুটোই কিন্তু ভালো করে পড়বে। এটা 10 মার্কস অথবা 15 মার্কস, অশিওর শর্ট কিন্তু আসবেই, বারবার করে বলে দিচ্ছি, কিন্তু ভালো করে পড়ে যাবে। তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন পারফরমেন্স অডিট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিট। তারপর ডিফারেন্স বিটুইন ভাউচিং অ্যান্ড ভেরিফিকেশন, খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন অডিট রিপোর্ট অ্যান্ড সার্টিফিকেট, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে রয়েছে হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ। তারপরে রয়েছে অডিট অফ হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউট, হোটেল। এই 3টের মধ্যে যে কোনো একটা আসবেই। অনার্স জেনারেল দুজনের ক্ষেত্রে কিন্তু বলছি 3টা অবশ্যই করে যাবে। 10 মার্কস কিন্তু একটা শিওর শর্ট কোশ্চেন কিন্তু এটাও তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস অডিট অ্যান্ড পিরিয়ডিক্যাল অডিট। তারপরে রয়েছে ডিফারেন্স বিটুইন স্ট্যাটুটারি অডিট অ্যান্ড নন স্ট্যাটুটারি অডিট। তারপরে রয়েছে অডিট ইন ডিপথ এক্সপ্লেন, ডিফারেন্স বিটুইন ফ্রড অ্যান্ড এরর। তারপরে ভেরিফিকেশন আর ভাউচিংয়ের মধ্যে সব কটা রয়েছে। দেখো, তোমরা যদি ভেরিফিকেশনটা পড়ো তো ভেরিফিকেশন সব কটা পড়ে যাবে, আর ভাউচিংটা যদি পড়ো তাহলে সব কটা ভাউচিং পড়ে যাবে। এই দুটোর মধ্যে যখন একটা করলেই তোমরা মোটামুটি 1-2টো কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। কিন্তু যেটা করবে পুরোটা করবে, মানে ভাউচিং যদি করো, ভাউচিং আমি যে কটা দিয়েছি সব কটাই কিন্তু করে যাবে। তারপরে 15 মার্কসে তোমাদের 5টা কোশ্চেন রয়েছে। প্রথমটা রয়েছে এক্সপ্লেন দ্য প্রভিশন অফ দ্য কোম্পানি অ্যাক্ট 2013 ফর ডিক্লারেশন অ্যান্ড পেমেন্ট অফ ডিভিডেন্ড, খুবই ইম্পর্টেন্ট। এটা অনার্সে কিন্তু অনেকবার এসছে, প্রিভিয়াস ইয়ারগুলো চেক করবে। এখানে কিন্তু 10 মার্কসের অথবা 15 মার্কসের যে কোনো এক জায়গায় কিন্তু দিয়েছে। তারপর ডিসকাস দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন অফ দ্য কোম্পানি অডিটর, খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে অডিটর ইজ এ নট অ্যান অ্যাকাউন্টেন্ট এক্সপ্লেন।
তো দেখো এই কোশ্চেনটাও কিন্তু প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়, অনার্স অথবা জেনারেল 10 মার্কস অথবা 15 মার্কস কিন্তু দিয়ে থাকে। এছাড়াও একটা কোশ্চেন থাকে যেটা সিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অডিটর ইজ এ ওয়াচ ডগ নট এ ব্লাড হাউন্ড। তো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু সেমই হবে, জাস্ট তোমাদের যদি এই কোশ্চেনটা আসে ওয়াচ ডগ অ্যান্ড নট এ ব্লাড হাউন্ড, তো সেটাকে একটু গুছিয়ে এই ওয়ার্ডগুলো ইউজ করে লিখে দেবে, দুটোর অ্যান্সার কিন্তু সেমই হবে। তারপরে রয়েছে হোয়াট ইজ অডিট রিপোর্ট অ্যান্ড হাউ মেনি টাইপস অফ অডিট রিপোর্ট ইন দেয়ার, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ক্যান ডিভিডেন্ড পেইড আউট অফ ক্যাপিটাল বা ক্যাপিটাল রিজার্ভ জাস্টিফাই, তো এটাও খুব ইম্পর্টেন্ট। মানে আমি যে কটা কোশ্চেন দিয়েছি প্রায় সব কটাই খুবই ইম্পর্টেন্ট, আমি তাও কিছু কিছু বললাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তো ভালো করে দেখে যাবে। আর এই প্রত্যেকটা কোশ্চেনই দেখে যাবে, কারণ আমি অনেক ছোটো করেই বলেছি, কারণ তোমাদের যদি পুরো টেক্সট বই দেখলাম মিনিমাম 70-80টা কিন্তু কোশ্চেন হয়ে যায়, তো সেখান থেকে আমি মাত্র এই 30-35টা কোশ্চেন দেখেছি। এখান থেকেও তোমরা যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বললাম সেগুলো যদি পড়ে যাও মোটামুটি তোমাদের পাসিং মার্কস হয়ে যাবে, কিন্তু আমি সেটা কখনোই বলবো না, কারণ সাজেশান কিন্তু 100% ম্যাচ করবে এরকম কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যদি তোমরা সব কটা পড়ে যাও তাহলে আমি 100% কনফার্ম বলতে পারি তোমরা মিনিমাম 60 থেকে 65 মার্কস কিন্তু এখান থেকে কমন পাবেই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য, বাই।